এই প্যাডেলগুলো অনেক দিন থেকে খুঁজতেছি কিন্তু কোথাও পাচ্ছিলাম না, শেষ পর্যন্ত এখানে পেয়ে গেলাম। গ্রিপ দেখতে পাই, হ্যান্ডেলের গ্রিপ, এগুলো আমার বর্তমান সাইকেলে যেগুলো রয়েছে সেম এগুলোই। এগুলো ঝামেলা অনেক প্রচুর, কাজ করো আপাতত ডাইরেক্ট করে চালাকি তো ভালো হইতো। চলো দুর্গাপুরে চলো। কত টাকা দেই? 100। তো ঘটনাটা শুরু হয় এখান থেকে। তো আমার সামনে একজনকে দেখতে পারছো, এর নাম হচ্ছে মাহাদি। সেই গ্রামে ঘুরতে এসেছে তার দাদার বাড়িতে এবং সে একটা রেস সাইকেল নিয়ে এসেছে, দেখতে পারছো রেসিং সাইকেল। তো আমি তার সাথে রেসিং করব, সে বলো চলো একটু রেসিং করা যাক। এরপর থেকে আমিও বললাম চলো এখন রেসিং করব। এই যে দেখতে পারছো এটা হচ্ছে রেসিং সাইকেল, আমারটা হচ্ছে এমটিবি। তো এর সাথে রেসিং করতে গিয়ে যা হয়ে গেল দেখো। এই হ্যাঙ্গার তো আশেপাশে নাই, লালমিনহাট যাওয়া লাগবে। আর এটা মিল রেখে কিনে লাগে, এগুলো ঝামেলা অনেক প্রচুর। এক কাজ করো আপাতত ডাইরেক্ট করে চালাকি তো ভালো হইতো। গাইস আজকে আমার সাথে এমন একটা ঘটনা ঘটবে আমি কখনো ভাবতে পারিনি। যদিও ড্রিলারটা ভেঙে যেত আমি খুশি হতাম, কিন্তু হাঙ্গার কিভাবে ভাঙে এটাই তো বুঝতে পারতাছি না। আমার মনে হয় এটা ক্যাসেটের কারণে হচ্ছে। তার কারণ হচ্ছে আমি যে পুরাতন ক্যাসেটটা লাগিয়েছি এটা মাঝে মাঝে একটু শব্দ করে, যখনই চায়ের পাশে দেই তখনই শব্দ করে। আমি হয়তো স্পিডে চালাচ্ছি যার ফলে স্লিপ করার ফলে এটা ভেঙে গেছে। এই যে দেখো এটা কিন্তু এখানে ছিল, আমি অলরেডি খুলেছি। তো ভিডিও যদি বড় হয় তাহলে কিন্তু অনেকটা সমস্যা হবে, তাই আমি খুলেছি। আর গাইস এখানে একটা নর্মাল সাইকেল দেখতে পারছো, বাংলা সাইকেল। এই সাইকেলটি নিয়ে আজকে আমি মূলত শহরে যাচ্ছি। আমি প্রথমবার কোনো বাংলা সাইকেল নিয়ে শহরের দিকে যাচ্ছি ভিডিও বানাতে। তো কি আর করার গাইস, বাধ্য হয়ে এখন যেতে হচ্ছে। এটা কিন্তু আমার সাইকেল না, অন্য একজনের এলাকার রয়েছে, তার কিন্তু নিয়েছি যে দাও একটু সাইকেলটা দাও, আমার কিছু কাজ রয়েছে। এরপর তার বাড়ি থেকে সাইকেল নিয়ে এখন আমরা যাচ্ছি লালমনিরহাট শহরে। তো ও কিন্তু লালমনিরহাট শহরে যাচ্ছে। তোমরা অনেকে জানো যে ওর বাসা লালমনিরহাট এবং অনেকেই কিন্তু জানো না, তো আমি ওর পরিচয় জেনে দিই তোমাদেরকে। তো সে কিন্তু একজন স্টান্ট রাইডার, লালমনিরহাটের মধ্যে সব থেকে বড় স্টান্ট করে এবং ওর যে দাদার বাড়ি আমার বাড়ির পাশে, যার ফলে ওর সাথে অনেকটাই পরিচিত আমার। তার সাথে আজকে আমি দেখা করতে গিয়েছিলাম, এই বাড়ির পাশে বললেই চলে, কিন্তু দেখা করতে কিছুটা রাউন্ড মারিয়েছিলাম এবং রেসিং করতে গিয়ে আমার সাইকেলে তো হ্যাঙ্গারটাই ভেঙে যায়। এই জন্য তাকে নিয়ে এখন আমি যাচ্ছি শহরে, ওর বাসা লালমনিরহাটে, এখন সেও বাসা যাবে, তাই আমরা দুইজনে একসাথে যাচ্ছি। আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পেরেছো। আমি যখন বাংলা সাইকেল নিয়ে ভিডিও বানাচ্ছিলাম তোমরা দেখতে পাচ্ছ হ্যান্ডেলটা কীরকম দেখা যাইতেছে, সবসময় ডানে এবং বামে হালতাছে। এটা স্বাভাবিক, তার কারণ হচ্ছে এই সাইকেলগুলো 28.5 সাইজের টায়ার থাকার কারণে প্রচুর পরিমাণ লম্বা হয় এবং আমি যখন ভিডিও করতেছি মাঝে মাঝে তো হ্যান্ডেল দেখাই যাইতেছে না, অনেকটা অসুবিধার মুখে সম্মুখীন হচ্ছি আমি। তোমরা আমাকে সব থেকে বেশি কমেন্ট করেছো ভাই আপনি একটা ভালো সাইকেল নিতে পারতেন, তাহলে কেন এটা সাইকেল নিয়েছেন, বারবার শুধু নষ্ট হয়। আসলে গাইস এটা একদমই ভুল ধারণা, প্রত্যেকটা সাইকেলে নষ্ট হয়। তুমি যদি 20,000 টাকা দিয়ে সাইকেল নাও 6 মাসের মধ্যে তুমি দেখবা অনেক কিছু নষ্ট হয়ে গেছে। এমন কেউ বলতে পারবে না যে তার সাইকেল নষ্ট হয় না। এখন কিছু বলতে পারতাছি না, তার কারণ হচ্ছে আমি অলরেডি লালমনিরহাট শহরের মধ্যে এসে গেছি। ভিডিওর শেষের দিকে আমি অনেক কিছু বলতে চলেছি। তো এরপর আমি 20 কিলোমিটার সাইকেল রাইডিং করার পর আমরা পৌঁছে যাই সাইকেল সার্ভিস সেন্টার দোকানে। এখানে মূলত সাইকেলের সব পার্টস পাওয়া যায় এবং অনেক কিছু ঠিক করা হয়। গিয়ার সাইকেল ব্যতীত অন্য অন্য সাইকেলগুলো রয়েছে ওগুলো কিন্তু ঠিক করা হয় না। তো এই দোকানে এসে আমি এখানে হাঙ্গার দেখতে পাই, এছাড়া অনেকগুলো অ্যাক্সেসরিজ তোমাদেরকে দেখিয়ে দিই। তো একটা জিনিস সব থেকে বেশি পছন্দ হয়েছে সেটা হচ্ছে এই প্যাডেলগুলো। এই প্যাডেলগুলো অনেক দিন থেকে খুঁজতেছি কিন্তু কোথাও পাচ্ছিলাম না, শেষ পর্যন্ত এখানে পেয়ে গেলাম। বাট এগুলো বেয়ারিংয়ের। এরপর অন্য কিছু প্যাডেল দেখতে পাই, এগুলো প্লাস্টিকের। এগুলো সব মেঘনা প্যাডেল ভালো, বাট প্লাস্টিকের প্যাডেল ততটা ভালো পাওয়া যায় না। গ্রিপ মোটামুটি ভালোই, কিছুদিন পর খারাপ হয়ে যায়। এরপর কিছু গ্রিপ দেখতে পাই, হ্যান্ডেলের গ্রিপ, এগুলো আমার বর্তমান সাইকেলে যেগুলো রয়েছে সেম এগুলোই। তো আমি তো কিছুদিন আগে অর্ডার দিয়েছি, কালকে হয়তো চলে আসবে প্যাডেল এবং গ্রিপ। এরপর আমি দেখতে থাকি যে আমার সাইকেলে কোন হ্যাঙ্গারটি মিল রেখে আমি কিনবো, তার কারণ হচ্ছে প্রত্যেকটা সাইকেলে হ্যাঙ্গার অন্য হয়ে থাকে। তো আমার সাইকেলে যে হ্যাঙ্গারটা রয়েছে এটা হচ্ছে সব থেকে বড় হ্যাঙ্গার, মানে সামনের মাথাটুকু যে রয়েছে এটা অনেকটাই বড়, কিন্তু আমি কোথাও মিল পাচ্ছিলাম না। এরপর তিনি কি করলেন, অন্য একটা সাইকেল থেকে খুলে দিলেন। এই যে দেখো এটা কিন্তু পুরাতন, আমার কাছে রেখেছিল 100 টাকা চাইছিল, আমি 80 টাকা দিয়েছি। যদি নতুন নিতাম তাহলে 120 থেকে 150 টাকার মতো নিত। তো সাইকেলে হ্যাঙ্গার নিয়ে এখন আমি যাচ্ছি বাড়ির দিকে। এখানে আমি বেশিক্ষণ ওয়েট করব না, তার কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণ গরম লেগে। এখন যদি আমি বলি কত তাপমাত্রা রয়েছে, প্রায় 40 ডিগ্রির কাছাকাছি। এছাড়াও আমাদের এইদিকে এখন পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি, যার ফলে কিছুদিন আগে তো আমি
কি আর বলি গাইস, ফুটবল খেলা মাঠ নেই, তবুও আমরা কি করেছি, পানি দিয়ে ফুটবল খেলা মাঠ তৈরি করেছি। বৃষ্টির কারণে ধুলোরকা হয়েছে। তো তোমরা যদি আমার মিনি ভ্লগ চ্যানেলটি না দিয়ে থাকো, বাদল রাইডার ভ্লগ, এই যে দেখো গাইস, এটাও কিন্তু আমার চ্যানেল। ওই চ্যানেলে কিন্তু আমি ভ্লগ ভিডিও দিতেছি বর্তমান, এই জন্য এই চ্যানেলে এখন ভিডিও একটু কম আসতেছে। তো কিছুদিন পর অবশ্যই রেগুলার আসবে। আরেকটা কথা গাইস, কেউ যদি সাইকেল নিয়ে স্টান করতে চায়, যেমন 10 থেকে 15,000 টাকার মধ্যে সাইকেল নিয়ে সে যদি স্টান করে, তাহলে কিন্তু 6 মাসের মধ্যে তার সাইকেল প্রায় 10-12,000 টাকা খরচ হবে। সেম আমার সাথেও হয়েছে। অলরেডি কিন্তু আমি বাড়িতে চলে এসে গেছি গাইস। এখানে আমি দেখতে পাচ্ছি আমার সাইকেলে যে হ্যাঙ্গারটা রয়েছে একদম ঠিকঠাকভাবে আমি নিয়েছি। তো চলো এখন এটাকে লাগানো যাক। তো লাগানোর আগে সর্বপ্রথম এখানে আমাকে লকটা খুলে নেওয়ার পর এটাকে লাগাতে হবে গাইস। এখন যে আমি কথা বলতেছি, আমি বেশি কথা বলতে পারতাছি না, তার কারণ হচ্ছে মনটা আমার একদমই খারাপ। আজকে আমি ভিডিও বানাচ্ছি, আজকেও কিন্তু আমার সাইকেল খারাপ হয়ে গেছে। তো কালকে অবশ্যই এর পরের ভিডিওতে কী সমস্যা হয়েছে আমি অবশ্যই দেখাবো। তো এই জন্যে কিন্তু ততটা ভিডিও বানাতে মন একদমই চাচ্ছে না, এত সাইকেল খারাপ হচ্ছে আমি নিজেও জানতে পারি না। এরপর আমি এখানে নতুন হ্যাঙ্গারটা লাগানোর পর এখানে যে দুটো লাট দিয়েছে, দুটো অ্যাডজাস্টমেন্ট লাট, এটাকে মিড রেঞ্জ দেওয়ার পর 5mm এলিঙ্কি দিয়ে এটাকে ভালোভাবে সেট আপ করবো ফ্রেমের সাথে। এই যে দেখতে পারছো এটা কিন্তু লাগানো কমপ্লিট। তো এটাকে লাগানোর পর আমি কুইক রিলিজের চাকাটাকে লাগিয়ে দেবো গাইস। এই সিস্টেমটা কিন্তু অনেকটাই ভালো, যদি এটার সিস্টেম না থাকতো তাহলে কিন্তু আমাকে চাকা খুলতে হলে অনেক সমস্যা হইতো। এরপর আমি এখানে ডেরাটাকে লাগিয়ে দেবো, এই যে এখানে 6mm এলিনকি দিয়ে ভালোভাবে এটাকে লাগিয়ে নেব। কি আর বলি গাইস, আমার সাইকেলের পিছনে গিয়ার ডেরাটা এমন অবস্থা হয়েছে সেটা বলার বাইরে, পুরো বাঁকা হয়ে গেছে। তোমাদেরকে একটু পরে দেখে, আগে এটাকে টাইট দিয়ে নেই। এ ভাই টাইট নিচ্ছে না কেন? এই তো এখন ঠিক হয়েছে। তো টাইট দেই, এখানে ফুল টাইট তো নেবে না, তার কারণ হচ্ছে এটা লুজ থাকে সব সময়। এই যে দেখো অনেকটা বাঁকা হয়ে গেছে, এটাকে এইভাবে সোজা করতে হবে। মানে চেন এত জোরে টানছি যে সাইকেল 40-এর কাছাকাছি স্পিড ছিল, যার ফলে পুরো বাঁকা হয়ে গেছে। এটাকে একটু সাজিয়ে যে যাতে এটা ভালো দেখা যাবে। আর এই যে দেখো চেনটা বর্তমান লুজ রয়েছে। এখন বলবে ভাই এটা লুজ কেন? তো সামনে চেন পড়া ছিল, তো সামনের দিকে চেন তোলার পর এখন তোমরা দেখতে পাচ্ছ রোলিং একদম ঠিকঠাক রয়েছে। বাট গাইস গিয়ারটা একটু বাঁকা রয়েছে, আমি দেখতে পাচ্ছি এটাকে একটু সামান্য নিচের দিকে নামাতে হবে। এই যে দেখো গাইস এটা কিন্তু অনেকটাই বাঁকা রয়েছে, একটু সোজা করে দিই। এটা যদি বাঁকা থাকে তাহলে গিয়ার শিফটিং একদমই হবে না বললেই চলে। তোকে সব কিছু ঠিক করার পর এখন আমি দেখবো যে গিয়ার ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। তো গাইস তোমরা কিন্তু এখন নিজের চোখে দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু ওকে গাইস। আমি নিজে সাইকেলটাকে ঠিক করে নিলাম। যদি এটা আমি মেকারের কাছে ঠিক করতাম তাহলে কিন্তু প্রায় 200 টাকার মতো খরচ হলো। তো আমার খরচ হয়েছে মাত্র 80 টাকা, শুধু হ্যাঙ্গারটা নিয়েছে। বাকি সব কিছু আমি নিজে লাগিয়েছিলাম এবং তোমাদেরকেও দেখালাম কীভাবে তোমরা এটা ঠিক করবে। তোমাদের যদি যে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে সাইকেলের। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এখন তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে আজকের ভিডিওটা শেষ করতেছি। আমি ইউটিউব থেকে এখনও পেমেন্ট পেয়েছি কিনা? হ্যাঁ গাইস আমি ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি। কত টাকায় পেলাম খুব শীঘ্রই কিন্তু ভিডিও আসছে, এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত, আর কিছুদিন পর কিন্তু আমি কিনতে চলেছি GoPro, অবশ্যই অপেক্ষা করো।